বলছি উনি এখন কেমন আছেন? দেখুন, ইলেকট্রিক শকের ক্ষেত্রে বাইরে থেকে কতটা ইনজুরি হয়েছে সেটা বোঝা যায় না। আপু ডাক্তাররা দেখছেন, ওনারা জানিয়ে দেবেন যা জানানো। বলছি উনি ঠিক হয়ে যাবেন তো? এখন কিছু বলা যাবে না, আপনি প্লিজ শান্ত হয়ে বসুন। ডক্টর তার বেস্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে। হঠাৎ করে কি যে হলো বুঝতে পারছি না। বারবার মনে হচ্ছে আমাদের জন্য তোদেরকে এই বিপদে পড়তে হলো। হ্যালো হ্যালো মা। রঙ্গন, কোথায় তুই? তুতে কোথায়? মা, তোকে ওই ট্রামটুকুর সামনে একটা হেলথ ক্লিনিকে নিয়ে এসেছি। ডক্টর দেখছে, আমি আছি এখানে, তুমি চিন্তা করো না মা। আচ্ছা শোন, তুই ওখানে থাক, আমি আসছি। না মা, তোমাকে আসতে হবে না, আমি আছি, তুমি চিন্তা করো না। ডক্টর কি বলছে আমি তোমাকে জানাচ্ছি। কিন্তু কি করে এইসব হলো? মা, তোর ইলেকট্রিক শক লেগেছে। ঠিক আছে মা, আমি এখন রাখছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে। হ্যাঁ, কিছু দরকার হলে ফোন করিস। মা, কি বলো রঙ্গন? ওই ট্রাম ডিপোর কাছে যে হেলথ ক্লিনিকটা আছে না, সেইখানে নিয়ে গেছে। ডক্টর দেখছেন, সেটাই তো বললো। কি হয়েছে দিদি, সেটা কি বললো? রঙ্গন কাউকে কিছু না জানিয়ে এভাবে তোতে কিনে নার্সিংহোমে চলে গেল। কি এমন হলো? মন্দিরা, মেয়েটার ইলেকট্রিক শক লেগেছে। সৌমিলির প্ল্যানটা কাজে লেগেছে তাহলে। দিদি, কিন্তু এটা হলো কি করে? মানে ইলেকট্রিক শক? আমি বলছি কি হয়েছিল। আপনি পেশেন্টের কে হন? কি বলবো, কি বলা উচিত আমার? আরে এত কি ভাবছেন? আপনিই তো পেশেন্টকে এখানে নিয়ে এলেন, ফ্যামিলি মেম্বার তো। হ্যাঁ, হাজবেন্ড। তাতে এত ভাবার কি আছে? চলুন, ডক্টর আপনাকে ডাকছেন। এই দাদা, এটা তো অনেক বড় হসপিটাল, এটা তো অনেক খরচা লাগবে। তুই এত চিন্তা কেন করছিস বলতো বোন? আমি তো আছি, তোর দাদা তো আছে। তোকে সুস্থ না করে আমি দম নেব না বোন। তুই একটু অপেক্ষা কর, আমি কথা বলছি, একটু অপেক্ষা। সিস্টার, এই মলমটা লাগে। ডক্টর, ওনার কি হয়েছে আমাকে একটু বলবেন প্লিজ? আসলে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, যাতে ওনার প্রাণও যেতে পারত। আপনি ওকে সময় মতো সরিয়ে দিয়েছেন, তাই খুব বেশি বড় ক্ষতি ওর হয়নি। শুধু হাতটা। হাতে কি হয়েছে ওনার? হাতে কি হয়েছে? হাতে মানে নার্ভগুলো খুব বেশি রকম এফেক্টেড হয়েছে খারাপভাবে। আমি 3 দিনের ওষুধ দিয়ে দিয়েছি, কিন্তু 24 ঘন্টার মধ্যে যদি দেখেন যে হাতে মুভ করতে ব্যথা বাড়ছে, তাহলে কিন্তু একটা এমআরআই করতে হবে। আর রিপোর্টটা এলে বোঝা যাবে যে এক্স্যাক্টলি কতটা ইন্টারনাল ড্যামেজ হয়েছে। তবে হ্যাঁ, এই 3-4 দিন উনি কিন্তু একদম হাতটা মুভ করবেন না, কমপ্লিটলি রেস্টে থাকতে হবে। ওকে, আপাতত আউট অফ ডেঞ্জার, তবে খুব সাবধানে থাকতে হবে কিন্তু। কিন্তু ডাক্তার ম্যাডাম, আমার তো একটা ফ্যাশন শো আছে কালকে, কাজ তো আমাকে করতেই হবে। আপনি ওষুধ দিন না, কিন্তু দয়া করে আমার হাতটা ঠিক করে দিন। দেখুন, যেভাবে শক লেগেছে আপনার, তাতে করে আপনার হাতটা যে সারা জীবনের জন্য নষ্ট হয়ে যায়নি সেটাই তো অনেক। আর এর ওপর আপনি যদি এখন জোর করে হাতে স্ট্রেন নেন, তাহলে কিন্তু লাইফ লং ইনজুরি হয়ে যাবে।
আমি আপনাকে অ্যালাউ করতে পারবো না মিসেস লাইরি, সরি। সিস্টার, আমার সঙ্গে আসুন। ছোটদা ভাইয়ের রিসেপশনের জন্য বাইরে যে লাইট লাগানো হয়েছিল কেউ সেটার তার কেটে ছোট বৌদির রঙের জায়গায় ফেলে রেখেছে। হ্যাঁ জিম্মা, যাতে ছোট বৌদির শকটা লাগে। আমি তো এক্ষুনি ইলেকট্রিশিয়ানকে দিয়ে চেক করিয়েছি। কি বলছিস? আরে তুই এসব কি বলছিস শ্রুতি? হ্যাঁ শ্রুতি, তুই এসব কি বলছিস? এসব কে করবে, কেন করবে? সেটাই তো, এ বাড়িতে এরকম একটা কাজ কে করবে? আরে সেটা তো আমাদের সবার প্রশ্ন। এমন কেউ করেছে যে চায় না ছোট বৌদি আমাদের জন্য কাজটা করুক। তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন শ্রুতি? তোমার মনে হয় আমি তুতাকে বিপদে ফেলার জন্য এই কাজটা করেছি? প্রিয়াঙ্কাদি, তাহলে এই অ্যাক্সিডেন্টটা হলো কি করে? আরে আমি কি করে জানবো কি করে হলো? তুমি কি করে জানবে? মানে তোমারই তো জানার কথা, তাই না? না না শ্রুতি, এটা তুই কি বলছিস? প্রিয়াঙ্কা কেন এই কাজটা করবে? প্রিয়াঙ্কা তো নিজেই চায় রঙ্গন যাতে ওর বাবার কাছে নিজেকে প্রমাণ করতে পারে, তাই না? হয়তো এমনটা হয়েছে যে তারটা ছিঁড়ে গেছে, গিয়ে ওই রঙের মধ্যে পড়েছে, এমনটাও তো হতে পারে। হ্যাঁ শ্রুতি, এটা তো হতেই পারে, এটা একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ হতে পারে বড়দা ভাই, কিন্তু কি বলতো, দিনের বেলায় বাইরের আলোর পাওয়ার কেন অন থাকবে? ধরে নিলাম তারটা ছিঁড়ে বাইরে পড়েছে, কিন্তু সেখানেও কি অদ্ভুত ব্যাপার, তাই না? তারটা ঠিক ছোট বৌদির রঙের জায়গাতেই পড়বে। তার মানে তো এটাই হয় যে কেউ ইচ্ছে করে কানেকশনটা দিয়ে রেখেছিল। জিম্মা, সে চায় না যে ছোট বৌদি আমাদের কোম্পানির জন্য কাজটা করুক। এও তো দেখছি ডিটেকটিভ হয়ে গেল তুতের মতো। আসুন আসুন, সাবধানে, আস্তে দেখে ভাবুন। আসুন আসুন। আসুন। এই যে এই দুটো ট্যাবলেট একদম সকালে খালি পেটে, আর এই ট্যাবলেটটা লাঞ্চের পরে, আর এই মলমটা 3 বার। সব লিখে দেওয়া আছে, রেস্টে থাকবেন আর সময় মতো ওষুধগুলো খাবেন। আর ম্যাডাম, আপনার হাজব্যান্ড কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসে, আমরা সেটা সবাই দেখেছি। যখন আপনি অসুস্থ ছিলেন উনি আপনাকে কেমন করে কোলে করে এখানে নিয়ে এলেন, তারপর আপনার ট্রিটমেন্ট চলাকালীন উনি কতই না অস্থির হচ্ছিলেন। মিসেস লাইরি, ইউ আর সো লাকি। অল দ্য বেস্ট। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। থ্যাংক ইউ। রঙ্গনবাবু আমার এত যত্ন নিচ্ছেন, সত্যি মন থেকে নাকি আমি অসুস্থ থাকলে ওনার আর কাজ এগোবে না তাই? আচ্ছা রঙ্গনবাবু, বলছি এসব কি করে হলো বলুন তো? আমি তো ওই কাপড়গুলোকে রং করছিলাম। চোখ খান খুলে কাজ করতে হয় তুতে। আমি আপনাকে বলেছিলাম তো যে আমি আপনার সঙ্গে থাকি, কিন্তু না, আপনি আমার কথা শুনবেন না, সব কাজ একাই করবেন। দেখলেন তো কত বড় একটা ক্ষতি হয়ে গেল। বুঝতে পেরেছি। এবার আপনি বলবেন তো যে আমি ইচ্ছে করে নিজেকে কষ্ট দিয়েছি যাতে আপনার কাজে বাধা পড়ে? একদম বাজে কথা বলবেন না, চলুন আসুন। আস্তে দাঁড়ান, 1 সেকেন্ড দাঁড়ান, আমি দেখছি। किस्मत में वो लिखा जिनके इश्क उनको ही मिलता यहाँ, जितनी भी कोशिशें कर लो मांगने से ये मिलता कहाँ। हो खेल ये नसीबों का कारवां उम्मीदों का, चल पड़ा तो रुकता है कहाँ। लबों पे नाम जो होगा उसे दिल ढूंढ ही लेगा, लकीरों का सफर शायद मोहब्बत बेखत्म होगा। लबों पे नाम जो স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।